ওলামায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে যখন যে জমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল স্থানে থাকে নাই। যখন যে জমানায় হাত উত্তোলন করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই। যেই জীবন দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লড়ছিল সেই শরীরের মধ্যে রূহ ছিল না। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মুসলিম জনতা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করবো, এমন আগুন জ্বালাবো, বঙ্গোপসাগরে পানি দিয়েও সে আগুন নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই আল্লাহর বলা মেরে ভাইয়ার আমার, আজকে ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলবে। যুক্তি কি? আলুর ব্যবসায়ীকে আলুর ব্যবসায়ী বলা হয়, চাউল ব্যবসায়ীকে চাউল ব্যবসায়ী বলা হয়। এদের জ্ঞানের অবস্থা কি দেখেছেন? তাহলে প্রাইম মিনিস্টারকে এদেশ থেকে ভাতা গ্রহণ করে, তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী ব্যবসা করে। এদেশের সমস্ত ইউনিভার্সিটির উস্তাদরা ভাতা গ্রহণ করে, তার শিক্ষা ব্যবসা করে। যে যদি পেশায় কিছু নিলেই যদি ব্যবসা হয় তাহলে সবাই তো ব্যবসায়ী। তাহলে শিক্ষককে ব্যবসায়ী বলো না কেন? শুধু আলেমদেরকে ব্যবসায়ী বলা করে কারণটা কি? আসলে আমরা ব্যবসায়ী নয়, বরং ওরা যে অবৈধ ব্যবসা শুরু করেছে ওলামায়ে কেরাম তা বাধা দেয়, বিদায় ওদের ব্যবসার ক্ষতি হওয়ার কারণে ওলামায়ে কেরামকে ব্যবসায়ী বলে। ওরা চায় এদেশের সমস্ত যুবক যুবতী লিপ্তকে দাঁড় করুক, অন্যভাবে মদ খেয়ে সাগরের পাড়ে ওরা আড্ডা মারুক। ওরা চায় ঘরে ঘরে মদ ঢুকুক। ওরা চায় বাংলাদেশে ইসলামকে চিরতরে বিদায় দেবে। না, বাংলাদেশের মুসলমান একজন জিন্দা থাকতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিনুর রহমাতুল্লাহ উত্তাসুরের জিন্দা থাকতে, শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ উত্তাসুরের জিন্দা থাকতে, শাহজালাল ইয়ামানির বংশধররা জিন্দা থাকতে, হযরত ইসহাকের বংশধররা জিন্দা থাকতে, হযরত ফজলুল করিমের বংশধররা জিন্দা থাকতে, শশিনাথ পিসাবের বংশধররা জিন্দা থাকতে, নেসারাবাদের বংশধররা জিন্দা থাকতে, এদেশের মুসলমানদের বংশধররা জিন্দা থাকতে, পুরো নাস্তিকটাকে দেশে এজন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আজকে দেশের উন্নয়নের নামে দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে। এক পিকে হালাদার 10,000 কোটি টাকার উপরে লুটপাট করেছে। আপনি দেখেন মাত্র 10 বছরে 7 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে পাচার হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি। এই দুর্নীতি থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনাকে সচেতন হতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। ইনশাআল্লাহ যখন আপনাদের আমাদের আমি ডাক দিবেন, যে অবস্থায় থাকেন না কেন সবাই ইনশাআল্লাহ মাঠে ঝাঁপিয়ে আমাদের আগে আসেন ইনশাআল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে